ভিউয়ার্স সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশের একজন ফেমাস ডিজিটাল মার্কেটার এবং আমি মেটা রিলেটেড অনেক ইস্যু নিয়ে কাজ করি এবং আমার এই ভিডিওটা কিন্তু অনেক কপি হয়ে যেতে পারে। সো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন প্রতারিত হবার থেকে। সো ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন যে এটা বিজনেস ভেরিফিকেশন। ওকে, বিজনেস ভেরিফিকেশন ফর এনএসকে ট্রেনিং ইনস্টিটিউট। আর যদি আরেকটা ট্যাবে দেখাই, বিজনেস ভেরিফিকেশন ফর দ্য ডেলি ক্যাম্পাস। ওকে, এটা 16 তারিখ সেপ্টেম্বর 2024 করা হয়েছে। আর যদি দেখাই সেটা হচ্ছে বিজিএম, বাংলা জার্নালিজম ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক মিডিয়া। এটাও ভেরিফাই করা হয়েছিল ডিসেম্বর 12, 2024। সো আপনারা যারা আসলে এটা ভেরিফাই করতে চান এবং এই বিজনেস ভেরিফাই করলে আসলে লাভ কি এবং মানে কি লাভ আর কি লস, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে বিজনেস ভেরিফাই করেন বেটার অ্যাড রেজাল্টের জন্য। আর অ্যাড রেজাল্ট আসলে এটা কোন ক্ষেত্রে কাজে লাগে আর এটা আপনি কেন বিজনেস ভেরিফাই করবেন, এটা আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। সো ভিডিওটা না টেনে আপনার সম্পূর্ণ ভিডিওটা আস্তে ধীরে পুরোটা দেখবেন। সো দেখেন, এটা একটা অ্যাড ম্যানেজার। ওকে, আমি এখানে ক্রিয়েটে গেলাম আর কিন্তু এই অ্যাড ম্যানেজারটা কিন্তু ভেরিফাইড না। সো মানে বিজনেস ম্যানেজার, কারণ বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকলে অ্যাড ম্যানেজার এমনি ভেরিফাই হয়ে যায়। সো আমি সেলস ক্যাম্পেইনে গেলাম, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে। সো আমি এখানে যাওয়ার পরে আমি যখন নিউ অ্যাড সেলস অ্যাড দিব, হ্যাঁ, কারণ আমি এখানে কিছুই করলাম না, আমি সেলস অ্যাডে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা কিন্তু অপশন আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আর ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ওকে, সো আমি যখন এখানে একটা ওয়েবসাইট সিলেক্ট করব, ধরেন আমি এখানে একটু এডিট করি। ওকে, এখানে মাত্র দুইটা অপশন আসছে যে এখানে শুধু কনভার্সন হবে, দেখছেন, শুধু কনভার্সন। আর যদি আমি এখানে একটা ভেরিফাইড অ্যাডস ম্যানেজারে যাই, ফর এক্সাম্পল যে অ্যাডস ম্যানেজারটা ভেরিফাইড, আমি যদি ওইটাতে যাই, ধরেন আমি এটাতে গেলাম, আমি এই অ্যাডস ম্যানেজারটাতে যাই। ওকে, এটা হচ্ছে ভেরিফাইড। সো আপনারা অলরেডি এখানে দেখতে পারবেন যে এখানে লিড বুস্ট চলতেছে বাংলাদেশি ইসলামী ইউনিভার্সিটির। ওকে, আর এটা ভেরিফাই করলে কি হয় আর আপনি কি কি সুবিধা পাবেন, সিআরএম কেমন ব্যবহার করতে পারবেন, এগুলো সবই এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সো ধরেন আমি সেলস ক্যাম্পেইনে গেলাম। ওকে, ঠিক ওইটার মতো যেভাবে গিয়েছি এটাতে আমি ঠিক সেভাবেই যাচ্ছি। আমি দুইটা পার্থক্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেরিফাইড আর নন ভেরিফাইড এই দুইটাতে পার্থক্য কি। সো এটাতে প্রথমে আবার করে দেখাই নি, এটা কিন্তু ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ওকে, মানে কনভারসেশন, মানে মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকবে, দেখবে, বের হবে, তার মন চাইলে সে অর্ডার দিবে, মন চাইলে সে অর্ডার দিবে না। আর এটাতে যদি আমি দেখাই, দেখেন আমি যদি ড্রাইভ সেলস লোকেশন ওয়েবসাইট দিয়ে দেখেন, এখানে ম্যাক্সিমাম কনভার্সন, পাশে দেখেন আরেকটা অপশন কিন্তু চলে আসছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন। We will try to show your ads to the people mostly like to generate higher value for your business. মানে সে হচ্ছে আপনার হায়ার ভ্যালু পারচেস করবে আপনার বিজনেস থেকে। মানে ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম 10,000 টাকা, 12,000 টাকা, ফেসবুক অলগরিদমে সেই মানুষদেরকে এই ভিডিওটা দেখাবে যারা হচ্ছে এই মানে আপনার প্রোডাক্টটাকে পারচেস করতে চায়। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, সিআরএম, যেটা কথা আমি বারবার বলছি, সিআরএম, হোয়াট ইজ সিআরএম? ওকে, সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা আমরা সবাই জানি। সো আমি এটা আপনাদেরকে দেখাই যে এই বিজনেসটা ভেরিফাইড থাকলে সিআরএম এর মানে সুবিধাটা কি। দেখেন, ইভেন্টস ম্যানেজারে যাই। ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পরে এখানে হচ্ছে আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে আপনার যে রিলেশন কাস্টমারের সাথে। ধরেন আপনি একটা ফ্রুট বিক্রি করবেন, এই ফ্রুটটার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটাই শুধু আপনাকে মেসেজ দিবে বা আপনার সেল হবে। ধরেন আপনি হচ্ছে ক্লথিং বিজনেস করেন, আপনি ক্লথিং অডিয়েন্সই পাবেন। আপনি স্টাডি অ্যাব্রড স্ট্রিম, আপনি স্টাডি অ্যাব্রডের মানে যারা রিলেটেড, যারা স্টাডি অ্যাব্রডে ইন্টারেস্টেড, আপনি কিন্তু তাদেরকেই পাবেন। এই দেখেন সিআরএম, দেখছেন যে বিজনেসটা ভেরিফাইড, সেই বিজনেস ভেরিফাইডে আপনি একটা সিআরএম ব্যবহার করতে পারবেন। সো এই সিআরএম এর নিয়মটাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, কানেক্ট ইউর সিআরএম। ওকে, ডাটাবেজ একটা কনভার্সন এপিআই সেটআপ হবে, সেখানে আপনাকে ফেসবুক নিজেরটা নিজেই আপনাকে সে একটা ফিল্টারাইজ ফানেল দিবে। ওকে, একটা মানে আমরা যখন একটা ধরেন লিড জেনারেশন করি বা হচ্ছে আমরা কোনো মেসেজ আনি বা ওয়েবসাইট সেল ক্যাম্পেইন করি, আমরা কিন্তু একটা ফানেল তৈরি করি যে আমরা এই ফানেলের আন্ডারে আমরা এই কাস্টমারকে আনবো। ঠিক আছে, সো ধরেন আমি এখানে একটা পিক্সেলকে নেই, নিয়ে আমি কন্টিনিউ করলাম। সো এখানে হচ্ছে সিআরএম যেটা করবে,
আপনাকে হচ্ছে সিআরএমকে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। ওকে, তো ধরেন আমি এটাকে ম্যানুয়ালি কানেক্ট করি। দেখেন কানেক্ট যখন করব তখন এখানে আপনাকে নিজের ওরা বলেই দিবে যে এখানে সে আপনাকে একটা অডিয়েন্স ফিল্টার ফানেল করে দিবে। দেখেন ওকে, এগুলো হচ্ছে প্রসেস। আমি পুরো ভিডিওতে এগুলো দেখাচ্ছি না, তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সো এটা আমি আমার ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, সো এটা করলে হবে কি, আপনাকে টোটালি সিআরএমই হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করে দিবে, মেটা অডিয়েন্সে একটা ফানেল ক্রিয়েট করে দিবে, যেটা আন্ডারে হচ্ছে আপনি মানে টোটালি একটা অডিয়েন্স যাকে আপনি আসলে টার্গেট করতে যাচ্ছেন আপনি তাকেই পাবেন। ওকে, যেমন এখানে আপনি অনেক কিছু পড়লেও বুঝতে পারবেন। সো আমি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো, যারা হচ্ছে আসলে এই ভিডিওটাকে পারচেস করবেন। এটা লাইভ ক্লাস যদি চান, লাইভ ক্লাস আছে আমার কাছে রেকর্ডেড, সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জাস্ট আমাকে মেসেঞ্জারে নক করলেই হবে। ওকে, আমি আপনাদেরকে লাইভ ক্লাস দিয়ে দিব। আর আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ এই ভিডিওটা কপি হওয়ার থেকে বিরত থাকুন এবং হচ্ছে কপি ভিডিও পারচেস করে কেউ প্রতারিত হবেন না। আমার পেজের নাম হচ্ছে ইমরান আহমেদ মসিও অফিসিয়াল, পেজের থেকে অফিসিয়াল ভিডিও পারচেস করবেন, যেটা আপনাদের আদৌ হেল্প করবে, যেটা রিলেট করবে আপনার বিজনেসকে গ্রো করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এবং কিভাবে কনভার্সন এপিআই ট্র্যাক করতে হয় এবং কিভাবে সিআরএম ইভেন্টটাকে কানেক্ট করতে হয়।